হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে এমন কিছু আলোচনা করব যেটা আপনার অনেক কাজে আসবে। আর আজকের ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নাকি মোবাইল দিয়ে এআই ব্যবহার করে অ্যাপস তৈরি করেন, বিভিন্ন ওয়েবসাইট মেকিং করেন। বিশেষ করে একদমই যারা নতুন, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত কাজের। আর যারা নাকি এগুলো নিয়ে এক্সপার্ট, এগুলো নিয়ে বুঝেন, তারা চাইলে ভিডিওটি এখনই এখানে স্কিপ করতে পারেন ভাই। কারণ আমরা আজকে দেখব আমাদের অ্যাপের কোডিং যখন বড় বড় হয়ে যায় তখন আমাদের অ্যাপসটা হ্যাং করে। আর বিশেষ করে দেখা যায় এই সমস্যাটি কখন হয়, বিশেষ করে আমরা যখন টেলিগ্রাম বট মেক করি। সেক্ষেত্রে দেখেন এইখানে আমাদের কয়েকটি বট আছে যেগুলো কোডিং বড় হওয়ার কারণে আমাদের অ্যাপসগুলো কিছুটা স্লোভাবে কাজ করে। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করি এভরিওয়ান, আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন। আচ্ছা, এখন অনেকটাই বকবক করেছি, আমি এখন আপনাদেরকে মূল প্রসেসটাই দেখাবো যে কীভাবে কাজ করবেন। আচ্ছা, সো যারা নাকি এগুলো নিয়ে নতুন শুরু করেছেন ভাই, এগুলো নিয়ে কিছুই বোঝেন না, সো আপনারা কোডিং লেখার জন্য এরকম অ্যাপস কিংবা ওয়েবসাইট কিংবা বট মেক করার জন্য আপনারা প্রথমে যে কোনো একটি এআই টুলস ব্যবহার করেন। ধরেন এইখানে আমি একটি কোডিং লিখবো। আচ্ছা, সো আমি এখানে একটি ফ্রন্ট লিখে দিলাম এইটা, ওকে। সো এখন আমি এটা সেন্ড করে দেবো। গাইস, ফাইনালি সে আমাদের দেখেন সুন্দর করে কোডিংটা লিখে দিয়েছে। এখন এইটা আমরা কপি করব। এই যে দেখেন কপি বাটন লেখা আছে, এখানে ক্লিক করে আমরা এটা ফাইলটা কোডিংটা কপি করে নিলাম। তারপর এটা এডিট করার জন্য, কাজ করার জন্য যারা একদমই নতুন তারা হব ওয়েবে এই কাজটি করবেন। এই হব ওয়েব অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এইটা ওপেন করবেন এবং এইখানে আসার পর আপনাদের এই যে প্রজেক্টগুলো, এগুলো একদমই থাকবে না। আপনারা যদি একদমই নতুন কাজ করেন, এগুলো থাকবে না, আপনাদের নতুন প্রজেক্ট তৈরি করে নিতে হবে। সো আমি এই প্রজেক্টের একটি নাম দিই, ওকে, আমি তোর নামে দিয়ে দিলাম। দেখেন আমাদের প্রজেক্টটি তৈরি করা হয়ে গেল। সো এখানে ক্লিক করে আমরা কিছুক্ষণ আগে যে কোডিংটা কপি করলাম ওইটা এই যে এইখানে দেখবো। সো এখানে আমরা ডবল ক্লিক করে অল সিলেক্ট করে কিছুক্ষণ আগে যে কোডিংটা আমরা কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দেবো, বেশ। সো দেখেন আমাদের কোডিংয়ের লাইন কতটুকু এইখানে দেখা যাচ্ছে। এখন আমরা যে ওয়েবসাইট হোক কিংবা অ্যাপ হোক যেটা তৈরি করলাম, সো ওইটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্য আমরা নিচে এইখানে ক্লিক করব। সো দেখেন আমাদের এইখানে প্রথমে সে রেজিস্ট্রেশন করতে বলছে। আচ্ছা, এইটা যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, এটা এরকম হয়েছে, তিনি তৈরি করে দিয়েছেন। এইটা কন্ট্রোল করার জন্য আমাদের ব্যাকএন্ডের একটি ডাটাবেস প্রয়োজন হবে। সো আমরা অ্যাপ ব্রাই কিংবা সুপারবেস, এরকম ফায়ারবেস যে কোনো একটি ব্যবহার করতে পারি। বেসিক্যালি যারা একদমই নতুন কাজ করছে তাদের জন্য একদমই সহজ হবে, আমি তাদের জন্য সাজেস্ট করব ফায়ারবেস, ওকে। সো আমরা যখন ফায়ারবেস কিংবা যে কোনো একটি ডাটাবেস নিয়ে কাজ করি এবং এখানে আমরা দেখেন আমরা কোডিংটা এইভাবে দেখব। সো এখানে দেখবো যে আমরা এখানে অনেকগুলো ফিচার দেখা যাচ্ছে না, থিম নেই এবং অনেক কিছু এখানে আমরা ফিচার আলাদাভাবে যুক্ত করতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে আবারও জিমিনিকে বলবো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ডেমো যেহেতু দেখাচ্ছি, দেখেন এই ফ্রন্টটি আমি আবারও লিখে দিলাম, এরকম একটি ফ্রন্ট। তারপর আমি এখন এইটা জিমিনিকে আবারও সেন্ড করে দেবো। ভাই, আমি আপনাদেরকে আবারও বলি, বেসিক্যালি যারা একদমই নতুন কাজ করছেন এই ভিডিওটি হচ্ছে আজকে শুধুমাত্র তাদের জন্য। দেখেন আমরা যে লিখে দিয়েছি কোডিংটা অমনি সে আপডেট করে দিয়েছে। আচ্ছা, এখন আমি এইটা কপি করে আবারও আমরা হোম ওয়েবে এসে আগের কোডিংয়ের উপর ডবল ক্লিক করে অল সিলেক্ট করে এখন যেটা নতুন কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দেবো। তারপর আমরা এখন প্রিভিউ দেখবো, সো এখানে ক্লিক করব। আচ্ছা, এখন আমি এটা ক্লিয়ার করি আপনাদেরকে। প্রথমে আমি আপনাকে বলবো ভাই, জিমিনি ভালো করে কোনো ওয়েব কিংবা অ্যাপের ডিজাইন তিনি ঠিক মতন করতে পারে না এবং কোডিং সঠিকভাবে লিখতে পারি না, এই জন্য তিনি এরকম করে লিখে দিয়েছেন। আর বলতে গেলে ফ্রন্টগুলো আমরা তেমন কোনো নিখুঁতভাবে লিখে দিই নাই। যখন আপনারা এআই দিয়ে অ্যাপস কিংবা ওয়েবসাইট মেক করেন, আপনারা জানেন ফ্রন্টগুলো খুব সুন্দর করে লিখে দিতে হয়। যত নির্মূলভাবে লিখে দেবেন তত সে নিখুঁতভাবে অ্যাপসটা তৈরি করে দেবে। আচ্ছা, সো এখন দেখেন আমাদের মনে করেন এই যে কোডিং ফাইল আগের থেকে আবারও শত হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আগের কোডিং ফাইলটা এখানে পেস্ট করে দিলাম, দেখেন। সো এইটা মনে করেন আমার অনেক বড় এবং এখানে আমার দেখেন হাজার হাজার লাইন হয়ে গেছে। সেক্ষেত্রে আমার যদি এখানে হাজার হাজার লাইন হয়ে যায়, বেসিক্যালি যদি আপনারা টেলিগ্রাম অ্যাপ কিংবা বট মেক করেন এভাবে এআই দিয়ে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বট হ্যাং করছে কিংবা স্লোভাবে কাজ করছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার ওয়েবসাইটের কোডিং যদি এক ফাইলে করে হোস্ট করেন, আপনার হোস্ট করা লিঙ্ক থেকে যে কেউ কোডিংগুলো সহজে বের করে নিতে পারে। সেক্ষেত্রে সহজ এবং খুব নিরাপদ একটি আমি আপনাকে সমাধান দেবো। এই কাজটি এই যে দেখেন এই কোডিংগুলো এখানে যেমন আমরা মনে করেন সিএসএস আছে, জাভা আছে এবং কনফিগারেশন আরও অনেকগুলো স্ক্রিপ্ট আছে। যদি আমরা ডাটাবেস নিয়ে এখানে কাজ করি সেক্ষেত্রে এখানে কনফিগারেশনগুলো অ্যাড করে দেবে, দেখবেন যে তখন আমাদের কোডিংটা অনেক বড়, হাজার হাজার লাইন হয়ে গেছে। আর তখন আমাদের কাজ হবে আমাদের এই যে কোডিং ফাইলটা আলাদা আলাদা ফাইলে ভাগ করা। যেমন সিএসএসগুলো আলাদা করবো আমরা, কনফিগারেশনগুলো, HTML এইসব কোডিংগুলো আমরা আলাদা আলাদাভাবে এক ফাইলটা ভাগ করব, কিন্তু কাজ এবং পারফরমেন্স সঠিকভাবে করবে। আচ্ছা, এই কাজটি করার জন্য আমরা আমাদের এই HTML কোডিং ফাইলটা আলাদা আলাদা ফাইলে কনভার্ট করার জন্য আমাদের
যেতে হবে টেলিগ্রামে। সো কারণ এই যে দেখেন আমাদের একটি টুলস ব্যবহার করতে হবে টেলিগ্রামে। যারা একদমই নতুন এগুলো নিয়ে কাজ করছেন ভাই, তারা তো এই যে কোডিং ফাইল সিএসএস এগুলো মানে কোনোভাবে আলাদা করতে পারবে না। আর ছোট্ট একটি প্রবলেম হলে আপনাদের পুরো কোডিংটা মানে এলোমেলো হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে সহজ একটা সমাধান দেবো, আমরা টেলিগ্রামে আসবো। এখানে আসার পর দেখেন আমার একটি অলরেডি একটি বট আছে। সো এই বটে একদম নিরাপদ এবং সিকিউর। ওকে, সো এইটা আপনারা কি করবেন, ওপেন করবেন। আমি এই বটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেসিক্যালি একদমই যারা নতুন, তারপরে আপনাদের সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা আপনাদের কোডিং ইস্তেমাল কোডিং ফাইল আপলোড করে দিতে পারেন, কিংবা এখান থেকে চাইলে ফেস করে দিতে পারেন। সো আমি ফেস করেই দেখাবো আপনাদেরকে। ধরেন আমি আমার কোডিং ফাইলটা কপি করলাম, অল্ট সিলেক্ট করে কপি করলাম। তারপর এইখানে আমার কোডিং ফাইলটা আমি সবটা এখানে পেস্ট করে দেবো। তারপর এই যে দেখেন এখানে ক্লিক করব। এখন দেখবো সে আমাদের কোডিং ফাইলটা কিভাবে আলাদা আলাদা ফাইলে বিভক্ত করি। সো গাইস দেখেন সে আমাদের কোডিং ফাইলটা কিভাবে মানে আলাদা করে দিয়েছে। ইন্ডেক্স এবং সিএসএস এগুলো সে আলাদা করে দিয়েছে। যদি আমরা ইন্ডেক্সে ক্লিক করি, এটা আমাদের ইন্ডেক্স একটি ফাইল তৈরি করে নিতে হবে। সো হোপ অ্যাপে এসে দেখায় অলরেডি আমাদের কিন্তু ইন্ডেক্স একটি ফাইল জেনারেট করা আছে। সো এই কোডিংটা এই যে এইটা আমরা এখন কপি করে ইন্ডেক্স ফাইলে এসে আগের কোডিংটা অল সিলেক্ট করে আমরা কেটে দেব এবং নতুন এইটা ফেস করে দেবো। দেখেন এটা খুবই কম এবং এটা সেভ করে রাখবো। তারপরে আমরা এখন এখানে আসবো। দেখেন এখানে বলছে কি স্টাইল। ওকে, সো এই নামে আমাদের কি একটি সিএসএস পেজ ক্রিয়েট করে নিতে হবে। সো এখানে আসবো। তারপর দেখেন এখানে লেখা আছে প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে সিএসএস ফাইল সিলেক্ট করে দেবেন। আমি এখানে নামটা স্টাইল দিয়ে দেবো। এখন ঠিক আগের মতোই আমি এখানে অল সিলেক্ট করে কোডিংটা এইটা কেটে দিয়ে নতুন কোডিংটা পেস্ট করে দেবো। আচ্ছা, এখন দেখেন এখানে ফরম্যাটটা হচ্ছে HTML আর এখানে সাইজটা হচ্ছে CSS। ওকে, সো এখন ইন্ডেক্স এখানে ক্লিক করে যদি আমি রান করে দেখেন আমাদের সেই অ্যাপসটা আগের মতো এখানে কাজ করছে। সো এইখানে মূলত আমরা যেহেতু এটা ডেমো হিসেবে দেখাচ্ছি, সেজন্য এখানে আমাদের কোনো ফিচার বা অ্যাডভান্স কোনো সেটিং অ্যাড করা নেই। এই জন্য আমাদের সে দুইটা ফাইলে মাত্র বিভক্ত করেছে। আর দেখেন যদি আপনাদের কোডিং ফাইলটা খুব মানে বড় হয়, সেক্ষেত্রে যদি আপনারা আপলোড করেন, দেখেন আপনারা একটি কোডিংয়ে যদি যতগুলো ফিচার থাকবে, পেজ থাকবে, সবগুলো সে এরকমভাবে মানে আলাদা করবে। সো এটা আমাদের আইয়ের একটি অ্যাপ যেখানে আমরা অনেকগুলো ফিচার রেখেছি এবং সে সবগুলো একটা একটা করে আলাদা করে রেখেছি। আর এইখানে আপনারা এই কাজটি করার আগে এখানে ফাইলগুলো আপনারা মানে এভাবে বিভক্ত করার আগে একটা বিষয় খেয়াল রাখবেন, মাঝে মাঝে এটা কাজ নাও হতে পারে। এর কারণ হলো মানে একাধিক ইউজার যদি এই কাজটা যদি করে, আমাদের এপিআই ডাউন হতে পারে, যার কারণে মানে প্রজেক্টগুলো কাজ নাও করতে পারে। আপনারা এক কাজ করবেন, যদি এরকম ডাউন হয় মানে কাজ না করে 2-1 ঘন্টার পর ট্রাই করবেন কিংবা একদিন পর ট্রাই করবেন, দেখবেন যে তাহলেই কাজ হবে। আর এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, আপনারা যেহেতু ওয়েবসাইট হোক যেটাই হোক যদি এভাবে রান করেন, তখন তো মানে এরকম হলে ব্লগারে যদি আপনারা হোস্ট করেন, ইন্ডেক্স ফাইলটা হোস্ট করবেন আর কি, সেক্ষেত্রে দেখা যায় মানে আপনাদের ওয়েবসাইট মানে সবগুলো ফিচার তো কাজ করবে না। ওকে, সো যারা নতুন এই কাজটি আপনাদের একটি বড় প্যারা মনে হতে পারে, বড় একটি মানে কারণ হতে পারে, ঠিক আছে। তবে আমি আপনাকে সাজেশন দেবো ভাই, মানে আমরা দেখিয়েছি HTML কোডিংগুলো কীভাবে হোস্ট করতে হয়। এই নিয়ে আমাদের অলরেডি 2টা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দেবো, এরকমভাবে যদি আপনারা আপনাদের একটি বড় HTML কোডিং ফাইল যদি এভাবে আলাদা আলাদা ফাইলে বিভক্ত করেন, আমাদের প্রয়োজন হবে তখন একটি গিটহাব অ্যাকাউন্ট। গিটহাবের সাথে কানেক্ট করে ভার্সন কিংবা নেটলিফাই এবং পাশাপাশি আমাদের রেন্ডার তো আছে। সো এগুলো দিয়ে আপনারা কীভাবে একাধিক এরকম ফাইলগুলো আপলোড করবেন এবং আপনাদের প্রথম ওপেন করার ফাইলটি মানে হোম পেজটি এখানে ইন্ডেক্স ফাইল রাখতে হবে এবং সেখানে আমরা সবগুলো ফাইল আপলোড করে দেবো এবং একটা একটা করে সে সুন্দর করে মানে কাজ করবে, বোঝাই যাবে না মানে আমরা ফাইলগুলো বিভক্ত করেছি, মনে হবে একটি ফাইলের ভিতর সব কিছু কাজ করছে। বলতে গেলে আমরা যেভাবে ব্লগার দিয়ে হোস্ট করি এবং এই যে আপনারা ভিডিওগুলো যেগুলো দেখলেন একটু আগে, যেগুলো দিয়ে আমরা হোস্ট করে দেখিয়েছি HTML কোডিংগুলো হোস্ট, তারও একটি সহজ মাধ্যম হচ্ছে গিটহাব এবং কীভাবে হোস্ট করবেন লাইভে। এই নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই নিয়ে আমরা নেক্সট একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তবে এটা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। সো এভরিওয়ান, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।